আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ। মানে ভিডিওটা বানাবো না কইরাও বানাইতেছি। জিনিসটা বানানোর যেটা ইচ্ছা সেটা হচ্ছে এই কথাগুলো আসলে নিজে প্র্যাকটিক্যালি মানুষ না দেখলে বিশ্বাস করতে চায় না। এই কারণে আমার কাছে মনে হয়েছে যে এখন বলাটা হয়তো ঠিক না, বাট আমি বলতেছি এইচএসসি 26 ব্যাচের জন্য। কারণ তুমি দেখবা যে এই মুহূর্তে সবাই কিন্তু এইচএসসি 27 নিয়ে লাফালাফি করে মেজরিটি। আর মানে ব্যাপারটা এরকমই আর কি। তো 26 ব্যাচ আমার কাছে মনে হয় এখন সব থেকে ডাউন টোডেন ব্যাচ আর কি। তো তোমাদেরকে নিয়ে আজকে এই ভিডিওটাতে আমি কথাবার্তা বলবো যে বুয়েটের পোলাপান কিংবা ঢাবি কিংবা মেডিকেলের পোলাপান নিয়ে কিছু মিথ আছে। এটা তোমার জানা দরকার, কারণ তুমি যে জায়গাটাতে যাইতে চাও ওইখানকার মানুষগুলা কিরকম তার মতোই তুমি যদি না যাও তাহলে কিন্তু তোমার জন্য জায়গাটাতে যাওয়া একটু হইলেও কঠিন। দ্যাটস এই ভিডিওটাতে আমি এদের সম্পর্কে বা আমাদের সম্পর্কে এমন কিছু সত্য কথা বলবো যেটা তুমি হয়তো আগে জানতা না, এবং হয়তো এটা জানার পরে তুমি নিজের মধ্যে একটা কনফিডেন্স কিংবা একটা বিশ্বাস পাবা। তো ভিডিওটা শুরু করার আগে আমি একটু শর্টলি বলে রাখি, শুধুমাত্র 50 জনের জন্য মানে আমরা একদম মান্থ এন্ডে এসে তোমাদের একদম মেসেজ পাইতে দেন লাস্টে শুধুমাত্র 50 জনের জন্য আমাদের এইচএসসি 26 একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে আমরা 1270 টাকার সেই পুরাতন অফারটা আবারও দিচ্ছি। এই মুহূর্তে দাঁড়ায় যে কোনো একাডেমিক টু অ্যাডমিশন কোর্সের প্রাইস 2500 থেকে 3000 টাকার উপরে। বাট সেখানে আমরা ফিজিক্স ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, ম্যাথ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের পুরো ফুল সিলেবাসের টেস্ট পেপার সলভিং, ম্যাথ সলভিং মানে কম্পিটিভিশন ব্যাচ যেটা, দেন আর কি কোশ্চেন ব্যাংক সলভিং ব্যাচ, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি থেকে শুরু করে একাডেমিক ফাউন্ডেশন ক্লাস মানে একদম জিরো থেকে লাস্ট পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে রিচ করার জন্য যে কোর্সটা সেটা আমরা মাত্র 1270 টাকায় দিচ্ছি। কুপন হচ্ছে কমন 26, বাট একটু শুরুতে বলে নেওয়ার রিজন হচ্ছে যেহেতু ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং মাত্র 50 জনকে যেহেতু অফারটা দিচ্ছি আমরা, এর আগের এক্সপিরিয়েন্স বলে ধুমধাম করে টাইমটা শেষ হয়ে যায়, মানে পোলাপান দেখা যায় যে 50টা সিট ফিল আপ হয়ে যায়। দ্যাটস আমি একটু আগে থেকে বলে রাখতেছি, বিকজ পরবর্তীকালে তুমি এসে যদি আবারও মেসেজ দাও আমাদের পক্ষে এই ডিসকাউন্টটা দেওয়া সম্ভব হবে না। সো কুপনটা হচ্ছে কমন 26। এক্সট্রিমলি সরি, জিনিসটা আমার আগে বলে নেওয়া লাগছে, আদারওয়াইজ জিনিসটাতে একটা ম্যাজাকার বা একটা গ্যাঞ্জামের মতো ক্রিয়েট হয়ে যায় আমাদের হেল্পলাইনে, ঠিক আছে, যখন একটা অফার চলে। আগে বলে রাখছে, ঠিক আছে। সো আমার এখানে আর কোনো দোষ নেই, আমি আমার যা বলার বলে দিছি। এবার আসে অ্যাকচুয়াল কথাটাতে। তোমাকে যখন কেউ বলে যে ভাই আমি, বিশেষ করে যখন তুমি শুনো যে ভাই তমুক ভাই হইতেছে বুয়েটে পড়ে, একদম বাই ডিফল্ট তুমি তার সম্পর্কে কিছু, তার প্রোফাইল সম্পর্কে কিছু আইডিয়া রাখো যে ভাই অবভিয়াসলি ক্লাস 5-এ 8-এ এসএসসিতে এইচএসসিতে স্কলারশিপ পাইছে, মেজরিটি কেসে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাইছে, গোল্ডেন এ প্লাস তো অটো প্রোডাক্ট এটা পাইছেই। অ্যান্ড দেন এর লাইফে কোনো দিন কখনো কারো কাছে তিরস্কার শুনে নাই। এইচএসসি ফার্স্ট ইয়ার ফাইনালে সে সবসময় ভালো করছে, ইনফ্যাক্ট তার কলেজের হয়তো একদম টপে ছিল, এরকম একটা আইডিয়া তুমি রাখো। বাট আমি তোমাকে আজকে যে কথাটা বলবো, এই কথাটা বলার পর তোমার মানে জিনিসটা আরেকবার ভাবতে ইচ্ছা করবে। আমি একদম চ্যালেঞ্জ করে বলতে পারি যে কোনো বুয়েটের কাউকে বা তুমি যত সিনিয়র যত জুনিয়র যাও, এই কথাটা বুয়েটের 5 জন, তুমি যদি 5 জনকে জিজ্ঞাসা করো এবং তারা যদি সত্যবাদী হয়, তাদের মধ্যে 3 জন, 2 না 3 জনই, মানে 5 জনের মধ্যে 3জনই বলবে হয় তার ছোটোবেলায় একটা ট্রমা ছিল, পড়ালেখা খারাপ হয়েছিল, হয় তার এসএসসির গ্রেড খুব খারাপ ছিল, অথবা তার ইন্টার লাইফে মাল্টিপল ট্রমাস, যেমন ধরো ফার্স্ট ইয়ার ফাইনালে এমনও আছে অনেকে ফেল করছে। মানে আমি আমার বন্ধু মহলেই চিনি, জাস্ট আর নাম নিতে পারবো না কারণ তার সাথে আমার ওইটা নেওয়ার মতো পারমিশন আমি নেই। সো আমি ইনস্ট্যান্টলি ভিডিওটা বানাচ্ছি, সো এই কারণে আমি নাম নিতে পারতেছি না, বাট আমি নাম নিয়ে প্রোফাইল আইডি দিয়ে বলতে পারবো যে ভাই এই ভাইয়াটা হচ্ছে তোমার ফার্স্ট ইয়ার ফাইনালে ফেল করছে, ইনফ্যাক্ট টেস্টেও খুব কষ্ট করে বাইরে ছিল, পরবর্তীতে সে কামব্যাকটা করছে। বাট সমস্যাটা হয় কি ভাই জানো, যে কারণে বললাম যে তোমার যদি আপন ভাই না থাকে তুমি এটা শুনবা না। এখন আমার নিজের আপন কোনো ছোট ভাই নাই, তাই তোমাদেরকে আমি আমার আপন ছোট ভাইয়ের জায়গায় বসায় কথাটা বলতেছি। তুমি যেটা মনে করো যে ভাই আমার ফার্স্ট ইয়ার ফাইনাল গেছে, আমার এখনো সিলেবাস শেষ হয় নাই, সিলেবাস শেষ সরি বই ধরি নাই, তো আমার মনে হয় কোনো দিনও এই বুয়েটের স্বপ্ন দেখাটাই একটা বোকামি, এটা একটা লিটারালি একটা আমার জন্য একটা ফেক জিনিস। ব্যাপারটা একদমই এরকম না। ইনফ্যাক্ট আমি তোমাকে যে স্ট্যাটটা বা যে ডেটাটা দিছি তুমি এটা জিজ্ঞেস করে দেখতে পারো। এখন ভাই তাইলে আমরা কেন, মানে মেজর পাবলিক কেন এরকম চিন্তা করে যে বুয়েটের পাবলিক মানে তারা একদম একাডেমিক এক্সেলেন্সে ভরপুর? এটা রিজন কি আমি তোমার একটা নর্মালি বুঝাই। তুমি কি জানো আমার, হ্যাঁ আমার প্রত্যেকটা বোর্ড এক্সামে স্কলারশিপ আছে, এটা আমি অস্বীকার করতে পারি না, আছে। তবে আমি ক্লাস 6-এ থাকতে, ক্লাস 9-10-এ থাকতে এরকম অজস্র প্রতিযোগিতায় বসছি, ইনফ্যাক্ট আমার এলাকার মধ্যে প্রতিযোগিতায়ও বসছি, যেখানে
আমার র্যাঙ্ক আসা দূরের কথা, আমি মানে কোনো মানে মেরিট লিস্টে আমার কিছু ছিল না, এরকম বিভিন্ন প্রতিযোগিতা হয় তোমরা জানো। সেরকম জায়গায় আমার অনেকগুলো ফেলিওরের গল্প আছে। ইনফ্যাক্ট আমার কলেজ লাইফে মানে আমি যখন নটরডেম কলেজে চান্স পেয়ে গেছি, নটরডেম কলেজের টপ 100-এও ছিলাম, এরকম সিচুয়েশনেও আমার একবার ঢাকা ভার্সিটিতে একটা কাইন্ড অফ কেমিস্ট্রি অলিম্পিয়াড টাইপের একটা ছিল, আমি ওখানে বসছিলাম, আমার নাম পর্যন্ত আসেনি। এখন এই কথাগুলো যখন আমি আমি যে বাচ্চাটা হয়তো আমার আপন ছোট ভাই না, বা আমি ওর সাথে আসলে ওইভাবে চিন্তা করতেছি না, ওকে আমি এতটা কেয়ার করি না, আমি যখন তাকে এই কথাটা বলে ফেলবো, মেজরিটি কেসে দেখা যায় যে সে আমাকে মনে করবে যে আমি হয়তো অযোগ্য। ধরো আমি যখন বলতেছি ভাই আমার ক্লাস 9-10-এ খুব বাজে অবস্থা ছিল, তখন দেখা যাবে ক্লাস 9-10-এর ছেলেপেলেরা আমার কাছে পড়তে চাবে না। তো এই জিনিসটা এড়ানোর জন্যই কিন্তু বুয়েটিয়ান, ঢাবিয়ান, ঢামেকে যারা পড়ে এরা কিন্তু এই কারণে এই জিনিসটা লুকায়। এটাই জাস্ট একমাত্র সত্য এটাই, এই কারণেই তারা লুকায়। এছাড়া লুকানোর আর কোনো রিজন নেই। অ্যান্ড ইন্ডিয়ান সবসময় দেখা যায় যে আমরা কিন্তু ব্যর্থতার গল্প কখনো শুনতে চাই না, আমরা সবসময় সফলতার গল্প শুনতে চাই, সব কিছু খুব পিকচার পারফেক্ট চাই, সব কিছু খুব সুন্দর চাই। এই কারণে এই ধরনের গল্পগুলোর আসলে ভিউজ হয় না, যেটাকে মানে বাজারের ভাষায় বলা হয় যে ভাই ভাইরাল হয় না। এই কারণে এই কথাগুলো কখনো সামনে আসে না বা ফ্ল্যাশি হয় না। বাট এটা একদম রূঢ় সত্য, এবং এটা মানে কতটা মানে এই জিনিসটা যে কত ক্রুশাল আমি তোমার যে কেমনে বুঝাবো। দেখো আমি এই ধারণা নিয়ে বড় হয়েছি, আমি যখন বুয়েটে গেছি 1-1-এ যখন উঠতেছি, নতুন বন্ধু বান্ধবের সাথে পরিচয় হয়, চা খাইতেছি, কফি খাইতেছি, ক্যাফের সামনে দাঁড়ায়, তখন যখন একটা বন্ধুর কাছে শুনতেছি যে মামা তুই কি জানোস আমি ইয়ার ফাইনালে কিন্তু ফেল করছিলাম। আচ্ছা ইয়ার ফাইনালে ফেল করছিলে, তারপরে ভাই এই করছি, পড়ালেখা টান দেওয়া শুরু করলাম, সিলেবাসগুলো শেষ করলাম তাড়াতাড়ি করে, দেন অ্যাডমিশনের পড়াশোনা, এই আর কি ওভারঅল স্টোরি। তা আমি কিন্তু তখনই প্রচণ্ড বড় একটা শখ খাইছি যে ভাই ছেলেটা কি বললো, ইয়ার ফাইনালে ফেল করে ও এখন আমার সেম ডেপটে আছে, কেমনি কি। আরও বড় শখ খাইছি যখন আমি একজনের কাছে এরকমও শুনছি যে মামা তুই কি জানিস আমি টেস্টে ফেল করছিলাম, দেন টেস্টে ফেল করার পর আমাদের কলেজ থেকে মডেল টেস্ট অফার করে, ওইটা দিয়ে দেন আর কি আমি কামব্যাকটা করছি। তো আমার কাছে তখন এগুলো খুব অ্যাবসার্ড লাগতো, শখ লাগতো। বাট আমি তো 20 ব্যাচ, তারপরে অনেকগুলো জুনিয়র ব্যাচ আসলো, 21 আসলো, 22 আসলো, 23 আসলো, 24 আসলো, একদম মোস্ট জুনিয়র ব্যাচ এখন 24 বুয়েটের। এদের কথা শুনতে শুনতে এখন ভাই বুড়া হয়ে গেছি। এদের গল্পগুলো যখন আমি শুনি তখন আমি খুব ক্লিয়ারলি বুঝি যে না ভাই এরা শখ খাওয়ার কিছু নাই। এটা সত্য যে এই ছেলেগুলা তার এলাকার ক্রিম স্টুডেন্ট, তবে সে যে সবসময় ক্রিম ছিল তা না, সে একটা পারফেক্ট টাইমে তার কামব্যাকটা ঘটাইছে যখনই তার মধ্যে ওই রিয়েলাইজেশনটা আসছে। তো তুমি এই ভিডিওটা যদি দেখে থাকো এবং তুমি যদি এইচএসসি 26 ব্যাচের হও, নো ম্যাটার তোমার প্রস্তুতি যত বাজে হোক, যত খারাপ হোক, তুমি যেইখানে যা ঘটায় থাকো না কেন, আমি তোমাকে আশ্বাস দিয়ে বলতে পারি দেয়ার আর স্টিল পিপল যারা তোমার থেকে এখনও খুব বাজে প্রস্তুতি নিয়ে আছে, বাট এরা বুয়েটে যাবে। সো তুমি যদি না যেতে পারো, বা ধরো ঢাবিতে যাবে, বা ধরো মেডিকেলে যাবে, বা যে কোনো যাবে, স্বপ্নের জায়গায় যাবে এক কথায়। তো তুমি যদি না যেতে পারো তখন তোমার একটাই আফসোস হবে, তখন ওই লোকটা কিন্তু দেখা যাবে কোনো না কোনো জায়গায় তার স্টোরিটা শেয়ার করবে, তখন তোমার শুনে মনে হবে যে শেট আমিও সেম জায়গায় ছিলাম, আমার জাস্ট টনকটা নড়ে নাই। সো আমি তোমাকে একদম কমপ্লিট একটা ইজি রোড ম্যাপ দিই। ডিসক্রিপশন বক্সে আমি একটা রুটিন দিয়ে রাখছি তোমাদের সবার জন্য, 3 মাসে কিভাবে সিলেবাস শেষ করতে হয়। আমি যে কাউকে এই চ্যালেঞ্জটা ছুটতে পারি, এবং 2টা চ্যালেঞ্জ এখানে। চ্যালেঞ্জ 1 3 মাসে, মানে এখানে বাংলা, ইংলিশ, আইসিটি, কেমিস্ট্রি, ফিজিক্স, হায়ার ম্যাথ সব কিছু আছে। ফিজিক্স হায়ার ম্যাথের তো পুরো সলিউশনই আমরা তোমাদেরকে দিই, দেন এগেইন এই আর কি। তো এই যে এখানে 2টা চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ 1 এটা তোমার প্রতি, তুমি 3 মাসে সিলেবাসটা শেষ করবে এবং ভিডিওর নিচে লিখবা যে ভাই চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, আমি শুরু করতেছি। 3 মাস পরে এটা আমার চ্যালেঞ্জ, তুমি যদি নিজের প্রতি সৎ রাখো, মানে তুমি যে ধর্মেরই হও, তোমার লাইক তোমার ইমান আমল এগুলো ঠিকঠাক, মানে নিজের প্রতি সত্য থেকে তুমি যদি বলতে পারো 3 মাস পরে আসে যে ভাই আমি 3 মাস সর্বোচ্চটা দিছিলাম, আমার প্রস্তুতি 0 ছিল 3 মাস আগে, মানে আজ থেকে 3 মাস পরের কথা বলতেছি, আমার ওই টাইমের প্রস্তুতি ভাই 0 ছিল, বাট আজকে আমার এখনও প্রস্তুতি 0, বাট তুমি 3 মাস করছো এই কাজটা, ভাই তুমি আমাকে যা বলবো আমি তা মাথা ব্যথা নিব। আমি লিটারালি তোমার আপন ভাইয়ের জায়গায় দাঁড়ায় এই কথাটা একদম দৃঢ়ভাবে বলতে পারি। 2টা চ্যালেঞ্জ, মানে এর বাইরে কিছু হবে না। চ্যালেঞ্জ 1 তুমি 3 মাসে সিলেবাস শেষ করবা, তোমার প্রস্তুতি যদি 0 হয় সম্ভব, আমাদের মেন্টরিং আছে ফ্রি, এগুলো সব ফ্রি, তুমি যেমনি হোক হেল্প নিয়ে করতে পারো, উই হ্যাভ এভরিথিং দ্যাট ইউ নিড। এটা চ্যালেঞ্জ 1 তোমার প্রতি, যেটা তুমি কমেন্টে দিবা যে ভাই আমি চ্যালেঞ্জ নিলাম, এবং এক্স্যাক্টলি 3 মাস পরে এসে ওই কমেন্টের একটা রিপ্লাই দিয়ে যাবা, সো দ্যাট তুমি একটা দৃষ্টান্ত হইতে পারো, সো দ্যাট তুমি যখন বুয়েটে চান্স পাও তখন এইটা তোমার একটা স্টোরিতে অ্যাড করতে পারো যে আমি অমুক একটা ভাইয়া একটা কি ভিডিও বানাই তো এখানে আমি এরকম করছিলাম। তোমার কাছে তখন বাচ্চা মেয়ে লাগবে, বাট এই বাচ্চা মেয়েটার একটা ভ্যালু আছে, ওটা তুমি ক্যাফের সামনে দাঁড়ায় বুঝবা।
যে হ্যাঁ ওইটা ওই সময়গুলোর জন্য ইউড লাইক টু লিভ। ছোটোবেলায় অনেক বাচ্চামি করছো না, যেটা তোমার এখন মনে হয় হাসি আসে, বাট মনে হয় যে না মুহূর্তটা ভালো ছিল, এক্স্যাক্টলি এরকম একটা ফিলিং পাবা। আর চ্যালেঞ্জ 2 হচ্ছে, এটা আমি নিচ্ছি তোমার জায়গায়, 3টা মাস, জাস্ট 3টা মাস। প্রথম 1 সপ্তাহ খারাপ লাগবে, 2 সপ্তাহ খারাপ লাগবে, 3 সপ্তাহ খারাপ লাগতে পারে, ইউ জাস্ট হ্যাভ টু পুশ ইট ফার্দার, করতে থাকো। 3 মাস পরে যদি ভাই তোমার ইম্প্রুভমেন্ট না হয়, মানে ইম্প্রুভমেন্ট ভাই ভদ্রতা করে বলতেছি, 3 মাসের মধ্যে তোমার মানে এখন তোমার যদি প্রস্তুতি 0 থাকে, 3 মাসে তুমি টপার হয়ে যাবা, আই ক্যান অ্যাসিওর ইউ। মানে হয়তো টপ 10 না, বাট অ্যাটলিস্ট তুমি বুয়েটের টপ 100-এ ঢোকার মতো নিজেকে তৈরি করে ফেলবা, যে ওই মেশিনটা রেডি, এখন এখানে ইনপুট দিচ্ছে, ওই অনুযায়ী তুমি একটা পর্যায়ে যে আউটপুট পাবা। এই ঘটনা যদি না ঘটাইতে পারো ভাই, তুমি আমাকে যা বলবা মাথা বাইতে আমি নিব। সো দ্যাটস অল ওভার দ্য হোল ভিডিও। বুয়েটিয়ান, ঢাবিয়ান, ঢামেকে যাই হোক না কেন ভাই, আমরা এরকম কখনই পিকচার পারফেক্ট স্টোরি নিয়ে থাকি না। পিকচার পারফেক্ট স্টোরি কোনো মানুষেরই সম্ভব না। ইনফ্যাক্ট একটা কথা প্রচলিত আছে যে একটা সিংহ ততই পাওয়ারফুল হয় তার গায়ে যতগুলো দাগ থাকে, মানে স্কার্স বলা যেটাকে ইংরেজিতে। মানে একটা সিংহ তত পাওয়ারফুল তার গায়ে যত স্কার্স থাকে, তার মানে হি হ্যাজ গন থ্রু আ লট অফ ফাইটস। সো অ্যাজ আ ম্যান, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ আ ওমেন, তুমি ততই বড় হবা যত তোমার স্টোরিজ থাকবে, ব্যাক স্টোরিজ। সো ইয়ার ফাইনালে ফেল করছো, ইয়ার ফাইনালে খারাপ করছো, এখনও পড়া হয় না, দিজ আর ইউর স্টোরিজ ভাই, দিজ আর ইউর ফিউলস। আজ থেকে লিটারালি যখন এইচএসসিটা হবে, এইচএসসির পরে অ্যাডমিশন হবে, এগুলো তোমার স্টোরিতে আসবে। তোমার যে ফ্রেন্ডটা সবসময় লাইফ পিকচার পারফেক্ট ছিল, ও কোনোদিন এটার মজা পাবে না যে মজাটা তুমি পাবা ভাই। তোমার বাসার ফ্যামিলি ফিনান্সিয়াল কন্ডিশন যত বাজে হোক, এগুলো এক একটা তোমার জন্য মোটিভেশন। নর্মালি একটা জিনিস বুঝো, একটা গাড়ি যেটার স্পিড শুরুই হয়েছে 100-তে, এবং এটা আজীবন মরার আগ পর্যন্ত 100-তে চলে, তোমার কাছে কি জার্নিটা মজা লাগবে? মজা লাগবে না, ইউ উড ফিল বোরিং। সো তোমার এই ফ্রেন্ডের গল্পগুলো এরকমই, যারা হচ্ছে শুরু থেকেই ভালো, তাদের স্টোরিটা বোরিং। বাট যেই একটা গাড়ি বাদ দাও, একটা সিএনজিও যদি 0 থেকে স্পিড উঠে উঠে 60-এ নেয়, ওই বাতাসটারও কিন্তু একটা উপভোগ করার একটা ব্যাপার আছে। সো ইউ আর ফেসিং দ্য অ্যাক্সিলারেশন ভাই, তুমি 0 থেকে টপে যাচ্ছ। সো ইউ আর গোনা লাভ দ্য জার্নি। এগুলো এক একটা স্টোরি, তোমার এক একটা রাত, এক একটা দিন, এগুলো প্রত্যেকটা তোমার স্টোরির একটা জার্নালের মতো হয়ে যাবে তোমার জন্য। সো গিভ ইট ইউর অল। এটা আমাদের প্রত্যেকেরই স্টোরি। বুয়েটের 5 জন ওঠাও, ঢাবির 5 জন ওঠাও, মেডিকেলের 5 জন ওঠাও, এই 5 জনের মধ্যে 3 জনের স্টোরি সিমিলার, একদম সেম। লাইফে অজস্র ফাইটস ছিল, অজস্র জায়গায় সে হারছে, বাট মানে কথাটা এরকম আর কি, যে দে লস্ট আ লট অফ ব্যাটেলস, বাট থ্যাঙ্কফুলি দে ওন দ্য ওয়ার। অনেক একটা যুদ্ধের মধ্যে অনেকগুলো ব্যাটেল হয়, হয়তো তুমি 7-8টা ব্যাটেল হারছো, বাট দেন এগেইন সামনে অনেকগুলো ব্যাটেল আছে। ইন দি এন্ড তোমাকে এই যুদ্ধটা জিততে হবে, এই জীবনের এই যুদ্ধটা, এই নোংরা যুদ্ধটা জিততে হবে। দ্যাটস অল অ্যাবাউট ইট। আসসালামু আলাইকুম সবাইকে।